আজকে সভা মধ্যে দাঁড়িয়ে কীর্তনের প্রারম্ভে কিছু লিখিত কথা আমি আপনাদের কাছে তুলে ধরি। কথাগুলো সম্বন্ধে আপনারা সকলেই অবগত। স্থানীয় ভক্তবৃন্দ যারা এসেছেন তারা সকলেই জানেন ঘটনাটা। সুপুর গ্রামের মানে বলতে চাইছি সুপুর দেবদূত ক্লাবের কনিষ্ঠ সদস্য অদৃশ দে, বয়স সীমাটা অনেকের জানা অনেকের জানা নেই, 28 বছর বয়স। ইতিমধ্যে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। যে তারিখে তিনি চলে গেলেন তারিখ উল্লেখ হয়েছে 10/4/2025। তার মানে বেশি দিনের ঘটনা নয়। এখানে আমার নিজস্ব একটা মতামত আছে। কীর্তন অনুষ্ঠান দেওয়া হয় আনন্দে, ভালো ধান চাষ হলে কীর্তন হয়, 24 প্রহর ব্যাপী কীর্তনযোগ্য হয়, মৃতকর্মে কীর্তন হয় একদিনের জন্য, এবং সেখানে বিষয়বস্তু কিন্তু বাধা আছে। মাথুর লীলা বা শ্রীকৃষ্ণের দান লীলা বা নৌকা বিলাস, বা যদি ভক্তচরিত কথা হয় হরিদাস নির্যান কথা বা মহাপ্রভুর সন্ন্যাস কথা। তার মানে এখানে বোঝা যাচ্ছে পরিবেশ অনুযায়ী কীর্তন হয়। তা সেখানে আমার বক্তব্য এইরকম একটা ঘটনা, সেটা তো আমি পরে এসে শুনলাম। আমি যদি আগে জানতাম তাহলে আমি বলতাম এই কীর্তন অনুষ্ঠানে আমি অংশ নেব না, কারণ এইরকম একটা পরিস্থিতির মধ্যে কখনো সুরের কাজ করা যায় না। কীর্তন তো সুরে, আনন্দের কথা বলা যায় না। সেখানে আমি শুনে তো অবাক হয়ে গেলাম, ভাষা নাই। কারণ এই বিরহ কোনো সান্ত্বনা নেই, সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাক্য নাই, ভাষা নাই, পৃথিবীতে এখনো তৈরি হয়নি। আমি তাদের ঘরে ভাগ্যবশত গিয়েছিলাম। তার মা তো হাউ হাউ করে কাঁদছে, সন্তান হারা মা, সন্তান হারা বাবা। তাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? একটা কাগজ আমার হাতে এলো। এই অদৃশ সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গবেষণার ছাত্র ছিল, খুব মেধাবী। সেই সাথে পুরুলিয়া জেলায় রঘুনাথপুরে চাকরি করত। সেই সময়েই একটা পথ দুর্ঘটনায় অদৃশের প্রাণ চলে যায়। অদৃশ শুধু যে এই কাজের সঙ্গে যুক্ত, চাকরি করতো, এটা শুধু নয়, সমাজ সেবক হিসেবে সুপরিচিত আপনাদের এই অঞ্চলে। কারণ করোনা কালে তার অনেক অবদান আছে। অনেক রোগীকে তিনি বিনা পারিশ্রমিকে তিনি ওষুধ দিয়েছেন, ফলমূল দিয়েছেন, সরবরাহ করেছেন, এবং খুব হাসি খুশি ছিলেন। এই অদৃশ শুধু এই গ্রামে নয়, তার সাথে যে একবার কথা বলেছে সে অদৃশের খুব ভক্ত হয়ে গেছে, ফ্যান হয়ে গেছে। তা আমি শুনলাম তার এইটুকু বয়সে সে যে নজির গড়েছে, তার এই কর্মজীবনকে চিরস্মরণীয় করে রাখতে দেবদূত ক্লাব অদৃশ স্মৃতি পুরস্কার চালু করার জন্য একটি তহবিল সংগ্রহে নেমেছে। সেই তহবিলে আমরা সকলেই সামিল হতে পারি, সকলকে আহ্বান জানানো হয়েছে। এই কাজের মধ্য দিয়েই অদৃশকে আমরা আদর্শ করে বাঁচিয়ে রাখতে চাই, এটা আমাদের ইচ্ছা। তার সঙ্গে আরেকটা কথা খুব উল্লেখযোগ্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যে বিভাগে অদৃশ গবেষণা করছিল, সেই বিভাগে প্রধান তিনি ঘোষণা করে গেছেন এক মঞ্চে দাঁড়িয়ে যে এইরকম একটি আন্তর্জাতিক মানে বিশ্ববিদ্যালয় ও অদৃশ স্মৃতি স্কলারশিপ চালু করবে। ইতিমধ্যে সব কাগজপত্র চলেও গেছে। আমি মনে করি এর থেকে আর ভালো কাজ কিছু হতে পারে না। এটা গেল জড়জগতের কথা। এই যা কিছু পড়লাম সব জড়জগতের কথা। এবার অদৃশ সম্পর্কে আমি আধ্যাত্মিক চেতনায় বলবো। ইতিমধ্যে আত্মার শান্তি কামনা, বিদেহী আত্মার শান্তি কামনা সকলেই আমরা করি,
কিন্তু বিশেষভাবে বৈষ্ণব ধর্ম অবলম্বন করে গলায় তুলসী কাষ্ঠের মালা নিয়ে আমরা যদি কারো আত্মার শান্তি কামনা করি, আমাদের একমাত্র অবলম্বনই হচ্ছে হরিনাম। আমরা এটা অনুভব করি যে হরিনামের দ্বারা তার আত্মার শান্তি হবে, কারণ এখনো তার 1 বছর হয়নি চলে যাওয়াটা, কারণ এখনো তার আত্মাটা ঘুরে বেড়াচ্ছে। কোথায় আশ্রয় নেবে? পশুকুলে আসবে, না পক্ষী কুলে আসবে, না জন্তু কুলে আসবে, না জানোয়ার কুলে আসবে, না মনুষ্য কুলে আসবে, না কীট কুলে আসবে, না পতঙ্গ হয়ে আসবে, এটা আমরা কেউ জানি না। কিন্তু আমরা ভক্তির অনুভব রেখে হরিনামের দ্বারা আমরা আশা করি যে হরিনাম যদি করতে পারি তার আত্মার শান্তি কামনা যেমন হবে, সেই আত্মাটা 1 বছর যখন শেষ হবে, সেই আত্মাটা গিয়ে এক ভক্তের গর্ভে আশ্রয় নেবে। সেই ভক্তকে আশ্রয় করে সে আবার জগতে ফিরে আসবে ভক্ত রূপে। তার যে করণীয় কাজগুলো ছিল সে অপূর্ণতা সে পূর্ণ করবে। এটা আমাদের একটা অনুভব, কারণ ভগবত তত্ত্বটা দাঁড়িয়ে আছে অনুভূতির উপরে। অনুভব যার আছে সে বলছে ভগবান আছেন, যার নাই সে বলছে নাই। ভগবত তত্ত্বটা উপলব্ধির বস্তু। তেমনি এই কথাগুলো উপলব্ধি করতে হবে যে তার আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছেন, সেই আত্মা আবার আসবেন, আশ্রয় করবেন 1 বছর বাদে। এটা হচ্ছে উপলব্ধির বস্তু। এটা কাউকে ভেঙে ব্যাখ্যা করে বা ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে বোঝাবার কারো দায়িত্ব নেই, এবং এটা বোঝানো যাবেও না। এটা ভেবে নিতে হবে অন্তরে, ভাবলেই মঙ্গল। তো যাই হোক, এমত অবস্থায় আমার মানসিক অবস্থাটা ভেঙে গেল। আমি গাড়ি থেকে নামার পর যে বাড়িতে গিয়ে ঢুকলাম, মানসিক অবস্থাটা খুব বিরাট ভাবে একটা আঘাত করলো। মানুষ তো আমি, রক্ত মাংসে গড়া শরীর। আমার একটা কথাই তখন স্মরণ হলো, আজ থেকে প্রায় বোধহয় হাম্পি চলে গেছে, কত বছর হলো? প্রায় 10 বছর বেশি। 10-11 বছর 10-11 বছর আগে আমার বিবাহিত জীবনে আমার স্ত্রী, তারা এক ভাই এক বোন। আমি এইরকম একটা পরিস্থিতির মুখে পড়েছিলাম 10-11 বছর আগে। আমার নিজের শালক বাইক অ্যাক্সিডেন্টে 21 বছর বয়সে টালিগঞ্জের মতো জায়গায় মারা যায়। তখন আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। আমার এত আধ্যাত্মিক চেতনার এত কিছু কথা ভাষা আমি সব হারিয়ে ফেলেছিলাম। আমি কিভাবে সংসারটাকে বাঁচাবো, কিভাবে পরিবারকে বাঁচাবো, আমি কোনো দিক খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, সেটাই যেন পুনরায় আবার স্মৃতিটাকে স্মরণ করিয়ে দিল। তাই মতো অবস্থায় মনের অবস্থা ভালো না। আপনারা যে মুহূর্তে আমাকে ডেকেছেন, আমি আস্তে আস্তে শুনছিলাম, একটি ছেলে খুব আনন্দের সহিত বলছিল যে কৃষ্ণদা আসরে যাচ্ছে, ওনাকে বলুন এমন একটা বিষয় করতে আমাদের যেন আনন্দ, মানে খুব আনন্দ হয়। আনন্দ দিতে পারবো না, কারণ মনটা ভেঙে গেছে। তা চেষ্টা করব। আপনারা আয়োজন করেছেন, এই আয়োজনটা আমার বিচার বুদ্ধির দ্বারা বলে এটা 1 বছর পরে আয়োজন করলে ভালো হতো। শোভা, যাই হোক, ঘটে গে যখন গেছে, এটা আমাকে জানালে পরে আমি এটা পরিবর্তন ঘটাতে পারতাম, যে এখন না হয়ে 1 বছর বাদে হলে তাহলে সম্পূর্ণ আমরা একটা ধারা পেতাম। আমি শুনেছি সে একটি মেয়েকে খুব ভালোবাসত, তাকে রেখে সে চলে গেছে। তারও মনে এখন জাগবে, তোমায় পাবো স্মরণে, মননে, চিন্তায়, স্বপনে, কিন্তু চোখে দেখা হবে না। আজকের বিষয়বস্তু আমি সব দিক চিন্তা করে তার আত্মার, তার বিধি আত্মার শান্তি কামনায় আমি বিষয়টা দেবদূত ক্লাব প্রাঙ্গণে দাঁড়িয়ে উৎসর্গ করব। বিষয়বস্তু হলো চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে আমি গোপাল প্রকট করব, গোপালকে প্রতিষ্ঠা করে দিয়ে যাব। তার মা তার পেটের সন্তান গোপালকে হারিয়েছে, আমি আরেক গোপালকে দিয়ে যাব। সেই গোপালকে জড়িয়ে ধরে যেন মা ওই গোপালের মধ্য দিয়ে যেন তার ওই পেটের সন্তানের চাওয়া পাওয়া, সুখ স্বাচ্ছন্দ্য সবই যেন সে উপলব্ধি করতে পারে। তাই আজকের সভায় বিষয় আলোচনা হবে গোপাল প্রকট। আমি আগে ভাগেই বলে নিচ্ছি, যতটা আনন্দ প্রকাশ করবার করব, দোষ কেউ ধরবেন না।
কারণ আমি আবারও কথাটা উত্থাপন করছি, আমি যদি আগে জানতাম যে এই পরিস্থিতির মধ্যে কীর্তন, তাহলে আমি তাদেরকে পরামর্শ দিতাম যে একটা বছর পিছিয়ে নিয়ে যাওয়া হোক। সেটা আমি জানতে পারি, আমি এসে পরিস্থিতির সম্মুখীন। তা যাই হোক, মাননীয় ভক্তগণ যারা এসেছেন সকলকে আমার ভক্তিপূর্বক প্রণাম এবং সকলের পায়ের ধুলা মাথায় নিয়ে আমরা আস্বাদন করি।